ওয়াইসাল কারণীকে ডাক দিবেন, ও ওয়াইসাল কারণী দাঁড়াও, তুমি একটু পরে জান্নাতে যাবে। ওয়াইসাল কারণী, তুমি যে দুনিয়াতে থাকতে আমার নবীর একটা সুন্নত পালন করেছিলে, তুমি যে শরীয়তের একটা বিধান পালন করেছিলে, মায়ের খেদমতের কারণে তুমি আমার নবীর দরবারে যাইতে পারো নাই, সাহাবী হতে পারো নাই, মায়ের খেদমতে নিয়োজিত হয়েছিলে। ও ওয়াইসাল কারণী, আজকে তোমার দ্বারা আমি আল্লাহ একটা নিদর্শন দেখাতে চাই, আমি আল্লাহ একটা খুশখবরি দেখাতে চাই। ওয়াইসাল কারণী, এই যে জাহান্নাম দেখা যায়, এখানে সারি সারি জাহান্নামীরা দাঁড়িয়ে রয়েছে। ওয়াইসাল কারণী, আজকে ওই যে জাহান্নামীদের দিকে দেখা যায়, তুমি যদি তোমার আঙ্গুলের ইশারা করো, আর আঙ্গুলের ইশারা যাদের শরীরের মধ্যে পড়বে, যাদের শরীরের মধ্যে তোমার আঙ্গুলের ইশারা পড়বে, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দান করব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بخام الآب كلام الله بيسنو، قديم استي نيونو। এই কোরআনের দায়িত্ব কে নিয়েছেন জুড়ে বলেন? এই কোরআনটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, দুনিয়ার কোনো শক্তি এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বন্ধ করতে পারে নাই। ঠিক তেমনি ভাবে যত বড় ক্ষমতাধর আসুক না কেন, ফ্যাসিস্ট বা সরকার, কারুন, হামান বন্ধ করতে পারে নাই। আমাদের দেশের নাস্তিকরাও কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এই কোরআনের ডাক যদি আসে, যদি কোরআনের পক্ষে নিতে হয়, তাহলে কারা কারা আছেন যে কোরআনের আওয়াজের ডাক দিয়ে তারা আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়বেন? কে কে আছেন একটু হাত তুলে দেখান। আল কোরআনের ডাক এসেছে, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, এই রে নবীন, এই রে প্রবীণ, ছুটে পতাকা তলে, এই রে নবীন, এই রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআন মোদের আলোর পথে, ও কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে এই সর্বদিকে। মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে এই সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, আমার সাথে বলে, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, এই রে নবীন, এই রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে, এই রে নবীন, এই রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আমার প্রাণের ভাইয়েরা, কোরআনকে বন্ধ করতে যদি কেউ আসে, কেউ যদি কোরআনের আওয়াজকে বন্ধ করতে আসে, তাহলে আমরা জীবন দেব, ফাঁসির কাষ্টে ঝুলব, তারপরও কোরআনের আওয়াজকে বন্ধ করতে দিব না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। মুহতারাম হাজিরিন, আমি লম্বা করব না, আমি আমার মূল আলোচনার দিকে যাইতেছি। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামের 30 পারা কোরআনের 114টি সূরার একটি সূরা হলো 15 নম্বর পারার সূরাতুল বনী ইসরাঈল। এই সূরাতুল বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম এবং মা বাবার খেদমত করার গুরুত্ব দিয়েছেন। আপনারা যদি
ধৈর্য ধরে শুনেন আর আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, তাহলে কিছু কথা বলবো। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? কে কে না শুনেই চলে যাবেন হাত তুলে দেখান। এই যে চলে যাইবো বলে, আরে এখানে কোরআনের কথা শুনতে আসেন নাই? কোরআনের কথা শুনতেই তো এসেছে, ঠিক কি না? তাহলে আপনারা যাবেন না তো ইনশাল্লাহ? ওলামায়ে কেরামগণ আছেন, কথা বলবেন। আর আমার যতটুকু সময় আছে ইনশাল্লাহ নির্ধারিত সময়েই আমি শেষ করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আগে সূরাতু বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াতের তরজমা আপনাদেরকে বলতেছি, আপনারা শুনেন, তারপরে ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كريما। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুক, আপনার পালনকর্তা নির্দেশ দিয়েছেন, আপনার পালনকর্তা ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন, আমরা কয় মালিকের ইবাদত করব? জোরে বলেন, এক আল্লাহর ইবাদত করতে হবে। কারণ এই পৃথিবীতে অনেক কিছুর ইবাদত করা হয়, ঠিক কি না? অনেক কিছুর ইবাদত করা হয়, পূজা করা হয়। মাছের পূজা করা হয়, গাছের পূজা করা হয়, চন্দ্রের পূজা করা হয়, চাঁদের পূজা করা হয়, পাথরের পূজা করা হয়, হয় কি না? কিন্তু না না না, আমার আল্লাহ বলেন কোনো কিছুর পূজা করা যাবে না, কোনো কিছুর ইবাদত করা যাবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে জুড়ে বলেন, আপনি আমি কার ইবাদত করব? জুড়ে বলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির একটাই উদ্দেশ্য, ও আমার মায়ার বান্দাগণ, একমাত্র আমার ইবাদত করতে হবে। এবং আমরাও আল্লাহর সৃষ্টি, আমরাও এক আল্লাহর পূজা করব, এক আল্লাহর ইবাদত করব, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন, কেন সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটাও আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ما خلقت الجن والإنس بخا ما خلقت الجن والإنس بخا جز عبادت نست مقصد از جها جز عبادت نست مقصد از جها। কবি বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আমরা মুমিন হিসাবে যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। কি দিবেন? জোরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমান এনেছে এবং নেক আমল করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। আপনি আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো যখন আপনি আমি আল্লাহর ইবাদত করব, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে।
কেনই বা আল্লাহর ইবাদত করব না? কারণ এই যে আসমান, জমিন, পাহাড়, পর্বত, এই সব কিছু কে সাজিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে সাজিয়েছেন? এই সব কিছু একমাত্র আপনি আমার প্রভু আল্লাহ সাজিয়েছেন। সুতরাং যে আল্লাহ এই সব কিছু সাজিয়েছেন, ওই আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। हर रंग में तुम, हर बो में तुम, हर झा में तुम, हर दम, हर रंग में तुम, हर बो में तुम, हर झा में तुम, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान ही है, बस जान लिया मैं तेरा पहचान ही है। এই পৃথিবী সব কিছু একমাত্র আল্লাহ তাআলা সাজিয়েছেন। কে সাজিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে সাজিয়েছেন? সুতরাং আপনি আমার জীবন মরণ, আমাদের ইবাদত, আমাদের মৃত্যু, আমাদের জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? এই জীবনে কিছুই ছামার নেই তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার, আমার জীবন আমার মরণ সব তোমার। সব কার জন্য হবে? জুড়ে বলেন। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নির্দয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার, আমার জীবন আমার মরণ সব তোমার। জীবন এবং কার জন্য? জুড়ে বলে। জীবন এবং মরণ সব কিছু আল্লাহর জন্য। এই জন্য আপনি আমি একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এরপরে আল্লাহ পাক আয়াতের শেষে বলেন যে, ও বান্দারা, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে। মা বাবার সাথে কি করতে হবে? ইহসান করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ আমরা এই দুনিয়াতে এসেছি কার মাধ্যমে? জুড়ে বলেন, কার মাধ্যমে এই দুনিয়াতে এসেছি? মা বাবার মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আর মা বাবার মাধ্যমে আমরা এই দুনিয়াতে এসেছি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ইহসানের ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই ইহসানের ব্যাখ্যায় তিনি বলেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা বলেন যে মা বাবার মাধ্যমে সন্তানদের অস্তিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। মা বাবার মাধ্যমে সন্তানের অস্তিত্ব দান করেছেন। আর আল্লাহ তাআলা ইহসানের ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ইহসানের ব্যাখ্যা নিজেই বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনগণ, ও মুমিন বান্দারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের মা বাবার দুইজন অথবা একজন, মা বাবার দুইজন অথবা একজন, তারা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যান,
ফালা তাকুল লাহুমা উফ, তাহলে ও শব্দটিও বলো না, কারণ মা বাবা বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়ে যাবেন তখন মা বাবার মন মেজাজ কি হয়ে যাবে, মা বাবার মন মেজাজ গাঢ় হয়ে যায়, সামান্য বললেই তারা রাগ করে ফেলে। এই জন্য আমার আল্লাহ বলেন মা বাবার কোনো ব্যবহারে তোমরা উপশব্দ বলিও না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। শুধু তাই নয়, মা বাবাকে দমক দেওয়া যাবে না। দেওয়া যাবে নি? কি বলেন? না না না, আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দিও না। এমন সন্তানও আছে যারা টাকা পয়সার মালিক হয়ে যায়, বড় হয়ে অফিসার হয়ে যায়, বড় হয়ে ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, তারপরে মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হলে মা বাবাকে আর যথাযথ সম্মান দেয় না। এমনও সন্তান আসেনি? আরে আপনাদের এলাকা না থাকতে পারে, আমরার এলাকায় এরকমও আছে যে এমনও শুনেছি যে মা বাবারে গর্ত কেবা কইরা দিছে, মা বাবারে কি করে না, মা বাবার পর পোষণ আদায় করে না, মা বাবার যথাযথ সম্মান দেয় না। অথচ আমার আল্লাহ বলে যে মা বাবাকে দমক দিও না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কি ব্যবহার করো? সুন্দর সুন্দর ব্যবহার করো। কারণ মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কি দেওয়া যাবে না? কষ্ট দেওয়া যাবে না। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার হক কি? মা বাবার হক কেমন হবে? নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবী, মা বাবা হলেন তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। সুবহানাল্লাহ। মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। মা বাবা আবার জান্নাত অথবা জাহান্নাম হয় কিভাবে? আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে ব্যক্তি মা বাবাকে খুশি করে দুনিয়া থেকে চলে যাবে তার জন্য মা বাবা জান্নাত, আর যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে, মা বাবাকে কি করতে পারবে না, খুশি করতে পারবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না, মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না। কেউ কখনো মা বাবাকে কষ্ট দিও না, হায়রে কেউ কখনো মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না, মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবে না। কেউ কখনো মা বাবাকে কষ্ট দিও না, হায়রে কেউ কখনো মা বাবাকে কষ্ট দিও না। আমরা মা বাবার কষ্ট দিব না? না, বিশেষ করে মার অবদান বেশি। একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা দুজনের মধ্যে আমি কাকে বেশি মহব্বত করব, কাকে বেশি ভালোবাসবো? নবীজি বললেন উম্মুকা। অতঃপর সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি মহব্বত করব? নবীজি বললেন উম্মুকা। আবার তৃতীয়বার যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, কাকে মহব্বত করব? নবীজি বললেন উম্মুকা। ওই সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, কাকে মহব্বত করব? চতুর্থবার নবীজি বলেন সুম্মা আবুকা, অতঃপর তোমার বাবা। সুবহানাল্লাহ। অর্থাৎ মার কথা তিনবার বললেন আর বাবার কথা একবার বললেন। এটারও একটা কারণ আছে, আসেনি? কারণ হলো মা তিনটা এমন কষ্ট করেন যেই কষ্ট বাবার করতে হয় না। ঠিক কিনা? পেটে কে ধারণ করেছে? জুড়ে বলেন। পেটে কে ধারণ করেছে? মা ধারণ করেছে। মার গর্ভে যখন সন্তান আসে
তখন মায়ের ঘুম হয় না, রাতের বেলায় ঘুম আসে না। স্বামী বলে, ও স্ত্রী ঘুমাও না কেন? মা বলে, তখন ওই সন্তানের মা বলে, কেন ঘুমাই না? তোমরা পুরুষরা বুঝবা না, কারণ আমার পেটে একটা সন্তান আছে। ওই সন্তান কখনো আমার পেটের এদিকে লাথি মারে, আবার কখনো পেটের ওই দিকে লাথি মারে। ও গো স্বামী, আমার যে কষ্ট, এই কষ্ট তুমি বুঝবা না গো স্বামী। আমার সন্তানের এই কষ্টের কারণে আমার রাত্রে ঘুম হয় না। তাহলে মার একটা কষ্ট হলো যে মা গর্ভধারণ করেছেন, এই জন্য মার কষ্ট। 2 নম্বর কষ্ট, আমরা যখন মায়ের গর্ভ থেকে তখন মা কষ্ট করেছেন, ঠিক কিনা? এমন কষ্ট হয়েছে, এমনও হয়েছে সন্তানকে দুনিয়াতে আসতে মা দুনিয়া থেকে চলে গেছেন, এমনও আছেন, এমনও ঘটনা আছে কিনা? সন্তান জন্ম নেওয়ার সময় অনেক মা শহীদ হয়ে গেছেন, মা দুনিয়া থেকে চলে গেছেন। 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট হলো মার দুনিয়াতে সন্তান আসার পর মা নিজের বুকের দুধ সন্তানকে খাওয়ায়, এই 3টা কষ্ট। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, এটা এমন এক কষ্ট। এই 3টা কষ্ট কোনো বাবাকে করতে হয় না, দুনিয়ার কোনো পুরুষকে করতে হয় না। এই কষ্ট একমাত্র আপনি আমার মা এই কষ্টটা করেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। খেদমতে মা দর পে দর গুন সুবহ শাম, খেদমতে মা দর পর খেদমতে মা দর পদর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেক নাম, তাকে বাসি দর দু আলম নেক নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। দম্মা জানহর গিজ খেলাফে মাদরা, তাকে মানি দূর আজ শরজমা। আমার প্রাণের ভাইয়েরা, এ মা এত কষ্ট করেছেন। আজকে এই সম্মেলন থেকে একটা আমরা ওয়াদা করতে পারিনি যে আজকে থেকে আমাদের মা বাবাকে কোনো কষ্ট দেব না, এমন আমরা আজকে এইটা ওয়াদা নিতে পারিনি। কে কে আছেন যে আজকে পর থেকে আর মা বাবাকে কষ্ট দেব না? হাত উঁচুতে করে দেখান, আজকে থেকে আমরা আমাদের মা বাবাকে কষ্ট দিব না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুহতারাম হাজিরিন, মা বাবা যখন দোয়া করেন তখন গুলির লক্ষ্য, সেটা লক্ষ্য কি হতে পারে? মিস হতে পারে, অ্যাটম বোমা মিস হতে পারে। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করেন, সেই দোয়া কখনো আল্লাহর কাছে ফিরে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য মা বাবার দোয়ার কারণে সন্তান আল্লাহর ওলি হতে পারে, আবার ওলিও মা বাবার বদদোয়ার কারণে ওলিও বেবিচারীর মুখামুখিও হতে পারে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কিভাবে? মা দোয়া করেছেন, আয় আল্লাহ আমার সন্তানটাকে আপনি ওলি বানান। সুবহানাল্লাহ। কেমন ওলি? এমন ওলি আল্লাহ তাআলা মায়ের দোয়ায় এমন ওলি বানিয়েছেন। নবীজির যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকিয়া বললেন, হে ওমর, হয়তো বেশি দিন আর বাকি নাই, আমি নবীজি দুনিয়া থেকে চলে যাব। অতএব ওমর, আমি আমার জুব্বা, এই জুব্বা মুবারকটা এমন একজন ব্যক্তিকে দিতেছি, ওই ব্যক্তিকে আমার জুব্বা মুবারকটা দিবা এবং তার সাথে সাক্ষাৎ করবা। সাক্ষাৎ করার পর তাকে বলবা,
তার কাছ থেকে দোয়া নিবা, তার কাছ থেকে তুমি দোয়া নিবা। হে আলী, যদি তাকে জীবিত অবস্থায় পেয়ে যাও তাহলে তার কাছ থেকে দোয়া নিবা। হে উমর, হে আলী, তিনি এমন আল্লাহর ওলি, এমন ব্যক্তি যে দোয়া হাত তুলতে দেরি, তার দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। উনার নাম কি বলতে পারবে? তিনি নবীজির যুগে জন্ম নেওয়ার পরেও নবীজিকে দেখেন নাই, নবীজির সহবতে আসতে পারেন নাই, উনাকে সাহাবীও বলা হয় নাই। কেন জানেন? শুধু একমাত্র মায়ের খেদমতের কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। মায়ের খেদমতের কারণে নবীজির দরবারে আসতে পারেন নাই। এই জন্য আল্লাহ পাক মায়ের দোয়া তাকে এত বড় আল্লাহর ওলি বানিয়েছেন যে মার দোয়ার বরকতে তাকে এমন ওলি বানিয়েছেন। হযরত উমরকে নবীজি বলতেছেন, হে উমর, তুমি তাকে পেলে তার কাছ থেকে দোয়া নিবা। অথচ হযরত উমর তো এমন ব্যক্তি, উমর সম্পর্কে নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়ান, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। নবীজি বলেন, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতেন, আমাকে যদি আল্লাহ তাআলা শেষ নবী বানাইতেন না, খাতামুন নবীয়িন বানাইতেন না, তাহলে আমার পরে হযরত ওমর আল্লাহর নবী হয়ে যাইতেন। কিন্তু যেহেতু আমার পরে আর কোন নবী আসবেন না, আর কোন নবী আল্লাহ পাক পাঠাইবেন না, এই জন্য হযরত ওমর নবী হতে পারেন নাই। এবার হযরত ওমর এবং আলী, নবীজির ইন্তেকাল হয়ে গেল। এবার হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মোতাবেক ওই আল্লাহর ওলিকে খুঁজতে লাগলেন। তার নাম হলো ওয়াইস আল কারনী। ওনার নাম কি? ওয়াইস আল কারনী। হযরত ওমর, হযরত আলী দুজন উনাকে খোঁজার জন্য বাইর হলেন। এবার কোথায় পাইবেন? না না না, উনাকে খুঁজতে খুঁজতে পাওয়া যাইতেছেন না। এবার তারা দুজন একটা জঙ্গলের কাছে গেলেন। জঙ্গলে যাওয়ার পর সেখানে গিয়ে দেখলেন একটা জঙ্গলের কাছে এক ব্যক্তি একা একা আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন। তিনি নামাজের হালতে আল্লাহর কাছে কি জানে চাইতেছেন। এবার হযরত ওমর তিনি গিয়ে বললেন, ওই ব্যক্তি নামাজ শেষ করার পর হযরত ওমর সালাম দিলেন এবং সালাম দিয়ে বললেন, আপনার নাম কি? আপনার নাম কি? তখন তিনি বললেন, আমার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। এবার হযরত ওমর তিনি বললেন, হয় আব্দুল্লাহ, তোমার নাম তো বুঝলাম আব্দুল্লাহ, কিন্তু তোমার মা তোমার নাম কি রেখেছে? এবার ওই ওয়াইস আল কারনী তিনি বললেন, বুঝতে পেরেছি, মনে হয় তোমরা আমার পরিচয় জানতে পেরেছ, মনে হয় তোমরা আমার পরিচয় জানার জন্য এসেছ। তাহলে তোমরা কেন এসেছ? তোমাদের উদ্দেশ্য বলো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, আমাদের মনে হইতেছে তুমি ওয়াইস আল কারনী। দেখি তোমার হাতটা। এবার হাত দেখালেন, হাতের মধ্যে একটা সাদা দাগ। আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহর নবী তার একটা পরিচয় দিয়ে বলেছিলেন, যদি তোমরা তাকে পাও তাহলে তার হাতের মধ্যে একটা দাগ দেখবা। এবার দেখলেন তার হাতের মধ্যে একটা দাগ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এবং বললেন, বুঝতে পেরেছি গো, মনে হয় তোমার নাম ওই ওয়াইস আল কারনী। সুবহানাল্লাহ বলে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর ওলি ওয়াইস আল কারনী, কিভাবে তুমি এত বড় সৌভাগ্যবান হলে যে নবীজি আমাদেরকে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বললেন এবং তোমাকে একটা জুব্বা, আল্লাহর নবীর একটা জুব্বা দিয়েছেন, এই নাও আল্লাহর নবীর জুব্বা, এবং তুমি আমার জন্য এবং হযরত আলীর জন্য তুমি দোয়া করো। সুবহানাল্লাহ। মায়ের খেদমতে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন।
এবার ওই ওয়াইসাল কারণী তিনি যখন জান্নাতে যাইবেন, জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে তিনি জান্নাতে যাওয়ার কাছাকাছি হবেন এবং আল্লাহ তাআলা ওয়াইসাল কারণীকে ডাক দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইসাল কারণীকে ডাক দিবেন, ও ওয়াইসাল কারণী দাঁড়াও, তুমি একটু পরে জান্নাতে যাবে। ওয়াইসাল কারণী, তুমি যে দুনিয়াতে থাকতে আমার নবীর একটা সুন্নত পালন করেছিলে, তুমি যে শরীয়তের একটা বিধান পালন করেছিলে, মায়ের খেদমতের কারণে তুমি আমার নবীর দরবারে যাইতে পারো নাই, সাহাবী হতে পারো নাই, মায়ের খেদমতে নিয়োজিত হয়েছিলে। ও ওয়াইসাল কারণী, আজকে তোমার দ্বারা আমি আল্লাহ একটা নিদর্শন দেখাতে চাই, আমি আল্লাহ একটা খুশখবরি দেখাতে চাই। ওয়াইসাল কারণী, এই যে জাহান্নাম দেখা যায়, এখানে সারি সারি জাহান্নামীরা দাঁড়িয়ে রয়েছে। ওয়াইসাল কারণী, আজকে ওই যে জাহান্নামীদের দিকে দেখা যায়, তুমি যদি তোমার আঙ্গুলের ইশারা করো, আর আঙ্গুলের ইশারা যাদের শরীরের মধ্যে পড়বে, যাদের শরীরের মধ্যে তোমার আঙ্গুলের ইশারা পড়বে, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দান করব। তাহলে মা বাবাকে কষ্ট দিব, মা বাবার কারণে তারা কি হয়ে গেল? আল্লাহর ওলি হয়ে গেল। মুহতারাম হাজিরিন, তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আরে জোরে বলেন, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না।